জিজ্ঞাসার মুড আর ভাব দেখা হুজুর টের পাইছে যে মিলাদের ভক্ত। কাজেই যদি ওর বিপক্ষে এখন বলি তাহলে হয়তো আমার বক্সিনি নাকমু ভেঙে যেতে পারে। হুজুর কৌশল করে বললেন যে মিলাদ নাজায়েজ মানে মিলাদ পড়া ফরজ। ও খুশিতে হুজুরে জড়ায় ধরছে, কয় হুজুর আজই যাই আমাকে মসজিদের ইমামের চাকরি ছুটে দেবো। ও কয় মিলাদ পড়া বেদাত। হুজুর কয় তারে নিয়ে আমার কাছে এসো মিয়া, মিলাদ পড়া ফরজ। যখন হুজুরের ভক্ত হয়ে গেছে, খুশি হয়ে গেছে, এবার বলতেছে একটু বসো, তোমার একটু মিলাদ আমি পড়াই দেই। কাজী হুজুর বলেন। তো হুজুর বললেন মিয়া মিলাদ ফরজ কোন মিলাদ আর বেদাত কোন মিলাদ এটা বিচার বিশ্লেষণ তুমি করবা। একটা লোক বুড়ো মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত এক বুড়ো, ডাক্তাররা সবাই বলে দিয়েছে মরবেই, বাঁচার কোনো সিমটম আর লক্ষণ নাই। তবে এই লোকটারে বাঁচাইতে হলে, ছেলেদের বলে দিয়েছে এই লোকটারে বাঁচাইতে হলে একমাত্র চিকিৎসা বেদানার রস খাওয়াইতে হবে। বেদানা কিসের? বেদানা। বেদানা চেনেন? আপনারা তো চেনেন, এখন চিনার যুগ এসে গেছে, এমন যুগ যে জামানায় সবাই বেদানা চেনে না। বেদানার আসলে তর্জমা নাম হিসেবে ওর নাম কি বলা হয়, ওর অজে তাসমি ঠিক হইনি। যার পেট ভরা দানা তার নাম কইছে বেদানা। বেদানায় দানা আছে না? ওর সে দানা বেশি আছে, থাকলে লেবুর থাকতে পারে, কিন্তু বেদানার পেট ভরা দানা তার নাম বেদানা। বারহাল বলে দেশে বেদানার রস চিপড়াইয়া গরম করে খাওয়াইলে তোমার বাপ বেঁচে যাবে, সুস্থ হবে। এখন যেই ছেলেরে বলছে ওই ছেলে জীবনেও বেদানা চেনে না, কোনোদিন বেদানা দেখে নাই। এখন বলছে বেদানা পাওয়া যাবে কোথায়? কয় সদরঘাট বেদানা পাওয়া যায়। সদরঘাটে যাইয়া বেদানার দোকানদারের কাছে যাইয়া জিজ্ঞেস করতেছে ভাই বেদানা পাওয়া যায় কোন জায়গায়? বেদানার সামনে তো সাজানো, সেই বেদানা দেখতেছে আর জিজ্ঞেস করতেছে ভাই বেদানা পাওয়া যায় কোন জায়গা? তো বেদানার দোকানদার বুঝছে যে অবশেষে তো আমার কাছে আসতে হবে, ও যেহেতু গ্রাম পাবলিক জন্মের মূর্খ, ওরে এক গুল্লি দেই পরে গুল্লি খেয়ে আসুক। ও দেখাইতেছে কিছু দূর ডাইন পাশে চালতেছে না, বেদানার চালতের সাইজ একই, গোল গোল বড়, ওই চালতে বিক্রি করতেছে বস্তা ভরে, যে এই গলি ভরে সব বেদানা। বেদানা এই গলি ভরে সব। বাড়িতে ডাক্তারের কাছে শুনে আসছে বেদানার কেজি 400 টাকা, আর এদিকে বেদানা আলা দেখাইতেছে ওই যে বেদানার গলি। চালতের দোকানে যাইয়া চালতের দোকানদারে বলতেছে ভাই এ বেদানা কত করে? চালতের দোকানদারও বসছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাম একটা পাইছি, গ্রাম্য পাবলিক আজকে ব্যবসা হবে। এখন গ্রাম্য পাবলিক পাইয়া ব্যবসা করার জন্য চালতের কেজি বিক্রি হয় 8 আনা 50 পয়সা, ওরে পাইয়া কয় 2 টাকা কেজি। ও শুনে আসছে 400 টাকা কেজি, সেই বেদানা যদি 2 টাকা কেজি পায় ও কি মোটে একটা কিনবে না বস্তা ধরে? পুরো এক বস্তা কিনে লঞ্চে করে নিয়ে চলে গেছে আমাদের ওই পাশে বাড়ি গোপালগঞ্জ। যাইয়ে বাপরে বেদানা খাওয়ানোর জন্য বেদানা খুইলে চালতের খোসা এমনি বাপের সেলেসা গ্যাড় গ্যাড় শুরু হয়ে গেছে, ভিতরে সেলেসা, এর মধ্যে যদি এই চালতে সেইসা ওর রস বানায় গরমে খাওয়াই দেয় মরতে কি দেরি হবে? চালতে সেইসা খাওয়াইয়া রস বানায় খাওয়াই দিয়েছে, 2 মিনিটের ভিতরে বাপ ফিনিশ। রাগেতে ফতফত করতেছে চালতে নিয়া ওই সেই বেদানা, ও তো জানে বেদানা, ঘরের ভিতরে ছেড়ে দিয়েছে, খাটের নিচে মাথার নিচে সব জায়গা চলে গেছে বেদানা, অল্প একটু খাওয়াইয়ে বাপ মারছে। দুঃখের জ্বালায় বাঁচে না, 5-7 দিন সেই বেদানা সেই অবস্থায় রয়েছে, জানাজা কাফন দাফন মিলাদ হয়ে গেছে। এরপরে যাইয়া ওর বড় বাইরেও সেই রোগ হয়েছে, আবারও সেই ডাক্তারের কাছে গেছে, যে বলতেছে ডাক্তার বাপেরও যে রোগ বাইরেও সেই রোগ, এখন কি করা যায়? তো ডাক্তার সাহেব বললেন অন্য কোনো চিকিৎসা নাই, একমাত্র এই রোগের চিকিৎসা বেদানা। বলার সাথে সাথে কয় তোমার দাঁত ফেলাই দেওয়ানি। বেদানা খাওয়াইয়া পুরো বাপ মারছি, তাই বলে তাজা তো না ভাই মারবো না বেদানা খাওয়াইয়া। ডাক্তার কয় কি কইস? এ রোগের তো বেদানা ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই, আর বেদানা খালি বাসুক না বাসুক কমপক্ষে ওই মুহূর্তে মরবে না। ওই তোর বেদানা আছে? আর হ্যাঁ ঘরে 1 বস্তা বেদানা আছে। ডাক্তার বুঝে ফেলাইছে যে তোমার মতো পাল্টি 1 বস্তা বেদানা কি কিনতি কি কিনছো আল্লাহ জানে, চলতি বেদানা দেখে আসি, যাই দেখেছে খাটের নিচে খালি চালতি আর চালতি। এখন ওরে যদি বলা হয়
যে তুমি চাইতে কিনে আনছো বেদানা কেন নাই, তাহলে ডাক্তারের মাথা থাকবে না। বেটা আমি ঢাকায় যাইয়া সদরঘাট যে জায়গা ফলের আড়ত, সেই জায়গা দিয়ে ঢাকার বিরাগের কাছ থেকে শুনে আমি বেদানা কিনে নিয়ে আসছি। আর তুমি গ্রামের আতুরে ডাক্তার, তুমি ক বেদানা না এটা চাইতে, তোর কথাই শুনবো না। কাজে ডাক্তার তার সাথে তর্ক না লাগাইয়া যাইয়া নিজে যাইয়া বেদানা কিনে আইনা রস করে খাওয়াই দিয়েছে, তার ভাই সুস্থ হয়ে গেছে। এখন কয় স্যার আগেও বেদানা খাওয়ালাম তাতে বুড়ো বাপ মরলো, ফিরেও বেদানা খাওয়ালেন তাতে তাজা ভাই বাঁচলো, ঘটনা কি, বেদানার পার্থক্য কি? কয় যে এই দেখ বেদানা। তো হুজুর বলেন অরিজিনাল বেদানা যদি খাও তাহলে সেই বেদানায় সুস্থ হয়। আসল মিলাদ যদি পড়ো তাহলে সেই মিলাদ ফরজ, আসল মিলাদ যদি পড়ো তাহলে সেই মিলাদ ফরজ, সেই মিলাদ হলো 30 পারা কোরআন শরীফ। জোরে বলেন ঠিক ঠিক না? কানা খুলুকুল কোরআন। তোমরা যে মিলাদ পড়ো এটা হলো সদরঘাটের সাইলতিয়া, সদরঘাটের সাইলতিয়া মিলাদ। জীবন ভরে পড়ে অর্ধেক নেকিও পাবা না, সারা জীবন ভরে পড়ে নেকি তো পাবাই না, বেদাত দিয়ে বস্তা ভর্তি করতেছ। কথা বলেন ঠিক ঠিক না? আহলে হক উলামায়ে কেরামের আগমনে ঢাকাবাসী ধন্য, আল্লাহর রহমত। এখন প্রত্যেকটা মসজিদে মাদারসে দিনিয়া কওমিয়ার বড় বড় উলামায়ে কেরাম খতিব হওয়ার কারণে, ইমাম হওয়ার কারণে জাতি শিরিক আর কুফর আর বেদাতের মতো এত বড় মহামারী থেকে বাঁচতে সক্ষম হচ্ছে। কথা বলুন ঠিক ঠিক না? আজকে এখানে যারা মদউ মেহমান প্রত্যেকে আহলে সুন্নাত আল জামাতের রাহবার, প্রত্যেকেই বুখারীর মুহাদ্দিস শাইখুল হাদিস, প্রত্যেকেই মুসলিম তিরমিজির হাদিস মুহাদ্দিস, প্রত্যেকেই ফকিহ। এই সমস্ত ফকিরা কুরআন হাদিস থেকে ঘেটে ঘুটে যেই মিলাদ দেবে, যেই সিরাত দেবে, যেই আখলাকের প্রশিক্ষণ দেবে, ওইটা যদি আমি আপনি অর্জন করতে পারি তাহলে নবী পাক বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী পাক বলেছেন আল মারউ মা মান আহাব্বা। নবী পাক বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। একাধিক এরকম ততাধিক হাদিস আসছে, আমার সাথে যার ভালোবাসা হবে ও আমার সাথে জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী পাক বলেন আমার সমস্ত উম্মত আমার সাথে জান্নাতে যাবা। একটু বলি সুবহানাল্লাহ। আসতে হলো সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে বললে এভাবে জোরে বলেন, বলানো সুন্নাতের খেলাফ, কিন্তু আপনার দরদের আপনার ভাষায় বোঝা যাবে আপনার মধ্যে আন্তরিকতার ভালোবাসা কতটুকু। আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবা ইল্লা মান আবা, শুধু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। সব উম্মত জান্নাতে যাবা কিন্তু ওই লোকটা জাহান্নামে যাবা যার নাম হবে আবা। কিলা ওমান আবা, ওগো নবী আবা নামের কে? আনা আবু বকরিন ওয়া হাযা উমর ওয়া হাযা উসমান ওয়া হাযা আলী ওয়া হাযা তালহা ওয়া হাযা জুবায়ের ওয়া হাযা বিলাল ওয়া হাযা আম্মার ওয়া হাযা হাসান ওয়া হাযা হুসাইন। হাকাদা হাকাদা মান হুয়া আবা। আমরা সকলে তো প্রত্যেকেরই নাম আছে। ওগো নবী আমাদের মধ্যে আবা নামের কেউ নাই, আর আপনি বললেন যার নাম হবে আবা ওইটাই জাহান্নামে যাবা। ফামান হুয়া আবা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ওগো নবী তাহলে আবাকে? হুজুর বলেন মান আতানি দাখালাল জান্নাহ। আমার মাথার সাথে মাথা মিল করবা, আমার চুলের সাথে চুল মিল করবা, আমার টুপি পাগড়ির সাথে তোমার টুপি পাগড়ির মিল হবে, আমার জামা জুব্বার সাথে তোমার জামা জুব্বার মিল হবে, আমার ঢিলা কুলুক দস্তরখানের সাথে তোমার মিল হবে, আমার ব্যক্তি জীবনের সাথে তোমার মিল হবে, আমার নামাজের মতো তোমার নামাজ, আমার রোজার মতো তোমার রোজা, আমার হজের মতো তোমার হজ, আমার দুয়ার মতো তোমার দুয়া, আমার তো ইস্তেগফারের মতো ইস্তেগফার, আমার সমস্ত ব্যক্তি জীবনের সাথে তোমার মিল, আমার পরিবারের সাথে তোমার পরিবার মিল, আমার রাজনীতির সাথে তোমার রাজনীতির মিল। জোরে বলেন আমার রাজনীতির সাথে তোমার রাজনীতির মিল। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত আমার আন্তর্জাতিক নীতির সাথে তোমার মিল আছে, আমার অর্থনীতির সাথে তোমার মিল আছে, আমার সাথে তুমি জান্নাতে যাবা। আর এই সব জায়গায় যা গড় মিল লাগাবা, এই সব জায়গায় যে গড় মিল লাগাবা তাহলে তার নাম হবে আবা, আর সেইটাই তুমি জাহান্নামে যাবা। আল্লাহ তাহলে উলামায়ে কেরাম ইয়াদ রাখতে হবে, তোলাবায়ে জাম মনে রাখবা। আমিও আরে না ফ্যান খালি ভাত খাতে পারি না, এটাও জানিয়ে নেন।
উলামায়ে কেরাম সাক্ষী দেবেন, প্রচন্ড শীতের সময়, প্রচন্ড শীতের মধ্যে যদি নবী পাকের পর ওহী নাজিল হইতো, নবী ঘামিয়ে যাইতেন। হাদিসের শিক্ষক ছাত্র যারা তারা সাক্ষী দেন, নবী ঘামিয়ে যাইতেন, ঠিক না? তাহলে কোরআন ওহী নাজিল হওয়ার সময় ঘামিয়ে যাওয়া, এটা ওহীর বরকত। নবী ঘামতেন, আমরাও বয়ানের সময় ঘামবো, এটা ওহীর বরকত। বাতাস দিয়ে ওহীর বরকত বন্ধ করে দিলি আমার গলা বসে যায়। এই জন্য ঘামতে থাকবো আর রস করতে থাকবো। মিসাল মনে রাখবা, গ্রামের তে আসছো তোমরা তো আর পান্তা ভাত চোখি দেখো না। পান্তা ভাত চেনেন না? চিল্লি কমপক্ষে পহেলা বৈশাখ রমনা পার্কে যাবেন, 3000 টাকা দিয়ে এক প্লেট খাইয়া ডেক সারতে সারতে চলে আসবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আগে পান্তা ভাতের প্রচলন ছিল গ্রাম গায়ে খুব, পানি ভাত। এই পান্তা ভাত খাইতো যেদিন তরকারি কম ছিল সেই দিন খাইতো পান্তা ভাত। পান্তা ভাতের তরকারি ছিল কাঁচা মরিচ। কি ছিল? তো কাঁচা মরিচ আর পান্তা ভাত এক লুকমা মুখে দিয়ে মরিচের অর্ধেক কামড়াইয়া চাবায় পিষে ফেলাইছে। গান মুখের ভিতরে ঝাল, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, নাক দিয়ে পানি পড়তেছে, কান তালা লাগিয়ে গেছে এক কামড়ে। তাহলে জাল খাওয়ার উদ্দেশ্য তো গাল জাল করা, মুখরে জাল করা। তো প্রথম কামড়ে যেহেতু জাল হয়ে গেল, তাহলে পরে তো আর কামড়ানোর দরকার নাই, ওই জালের মধ্যে ওই ছোট ছোট গিলে ফেলবে। আমি এই বাসে এক মাদ্রাসায় পড়াইতাম, নাম কব না, মাদারীপুরের ভিতরে। বডিগের তরকারি এত বেকায়দা, তা খাওয়া যায় না। তো তরকারি নিয়ে ভাত নিয়ে আমার এক ছাত্র দেখি এতগুলো মরিচ নিয়ে 8টা 10টা ধমাধম করে চাবাচ্ছে ভাত খাওয়ার আগে। আমি কই কি করিস, এত মরিচ খাইস? কয় যে হুজুর মুখের হুশ থাকতে এই তরকারি মুখে দেওয়ার কায়দা নাই, এই মরিচ দিয়ে মুখরে অজ্ঞান করতেছি। মরিচ চাবাইয়া মুখরে ক্লোরোফর্ম করি, বেহুশ করি, এরপরে খাবো ভাত, ওই ফাঁকে গিলিয়ে ফেলবো। তো মরিচ এক কামড় দিলেই যদি মুখ জাল হয়ে যায়, তারপর তো ভাত খেলে, এরপরে তার মরিচ চাবানোর দরকার নাই। কিন্তু এর পরের লুকমায় মরিচ কামড় দেয়, এরপরেও মরিচ কামড়ায়, কারণ ওই কামড়ের ভিতরে যে চোখ দিয়ে পানি পড়ে শুষায়, ওর মধ্যে মজা আলাদা। কোরআনের বয়ানের ভিতরে ঘামবো, কান বেয়ে পানি পড়বে, দাড়ি বেয়ে পানি পড়বে, আর গলাটা ভালো থাকবে, এর ভিতরে চিল্লেবো, এর মধ্যেই মজা আলাদা। কথা কি মনে আছে নাকি? উদাহরণ মনে রাখবা। আল্লাহ তো নবী পাকের জিন্দেগির আলোচনা 3 ভাগে ভাগ, আর এক ভাগের নাম মিলাদ, এক ভাগের নাম কি? জন্ম কিসসা আলোচনা। এটা আলোচনার ভিতরেও মোহাব্বতের সাথে আলোচনা করলে নেকি হবে, নেকি হবে। তবে এই মিলাদের আলোচনাটা ওইটার সাথে মিলাইয়া আমার আপনার জিন্দেগিতে আর কোনো কিছুতে মিলানোর কায়দা নাই। কারণ নবীর জন্মের মতো একটা জন্ম আমিও আর পাবো না, নবীর জন্মের মতো জন্ম আমার সন্তানও জন্ম নেবে না, নবীর জন্মের মতো জন্ম আর দুনিয়ায় করে সন্তান গ্রহণ করতে পারবে? কথা বলেন পারবে? কাজেই ওটা মহাব্বতের সাথে আলোচনা করলে নেকি হবে। তবে তার ভিতরে আমার ইনকাম কম, ওখান থেকে আমার অর্জন কম। 2 নম্বর হলো নবী পাকের আখলাক। তালবে আলী মনে রাখো, ছাত্ররা মনে রাখবা, নবী পাকের জিন্দেগির 2 নম্বর আলোচনার অংশের নাম হলো আখলাকি আলোচনা। আখলাক, আখলাক মানে চরিত্র। আখলাক মানে কি? চরিত্র। এদিক কোন শব্দ থেকে কোন শব্দ মাদ্দাগত তরজমা মনে থাকলে ইয়াদ থাকে ভালো, মাদ্দার থেকে বুঝে আসলে। খিলকাত মানে জন্ম, খিলকাত মানে সৃষ্টি, সেখান থেকে আখলাক। তার মানে হলো জন্মসূত্রে যে যে চরিত্র নিয়ে আসে ওই চরিত্রের নাম হলো আখলাক। আর এইটা শুধু মানুষের নয়, প্রত্যেকটা প্রাণীর ভিতরে একটা জন্মসূত্রের স্বভাব আছে। যেই স্বভাবটার জন্য তাকে কোনো টিচিং দেওয়া লাগে না, তাকে কোনো স্কুল কলেজে ভর্তি হওয়া লাগে না, জন্মের পরেই সে সেটা আমল করতে তালে থাকে। মায়ের পেটে বাচ্চা ছিলাম আমরা সকলেই মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে থাকা অবস্থায় যেদিন থেকে রুহু ভিতরে ঢুকছে সেই দিন থেকে ডেলিভারির আগ পর্যন্ত আমরা কিন্তু খানা খেয়েই বেঁচেছিলাম মায়ের পেটে। কিন্তু খাইছি কোন জায়গা দিয়া? মায়ের নাড়ির সাথে আমার নাভির নাড়ির একটা জয়েন্ট ছিল, ওই নাভি টু নাভি আল্লাহ তাআলা খাওয়াইছে আমাকে। মায়ের পেটে রেখে মুখ দিয়ে খাওয়াই নাই। কথা বলেন ঠিক ঠিক না? এবার আমি জন্মের পরে, আমি দুনিয়ায় আসার পরে আমার যে মুখ দিয়ে খাইতে হবে, আর মুখের মধ্যে কিছু গেলে চুষতে হবে আর টানতে হবে, আমারে কে শিখাইলো? জন্মের পরেই নবজাতক বাচ্চার মুখের ভিতরে ফিডারের বুটা দেন, মায়ের স্তনের বুটা দেন, মুখের মধ্যে ঢুকলেই দেখবেন চুনচুন করে চুষা শুরু করে। কথা কয় না? ওরে এই চুষতে হবে আর টানতে হবে। কোন কেজি স্কুলে পড়াইছে?
কোন কিন্ডারগার্টেনতে পড়ে আসছে, মায়ের পেটের ভিতরে কোন কলেজে পড়ে আসছে যে এরকম স্তন মুখে গেলে সুস্থ হয়। এটার নাম হলো চরিত্র, সৃষ্টিগত অভ্যাস। এটা শিখানো লাগে না। কথা বলেন ঠিক না? এই যে গরু ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পরে, গরু ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পরে মানুষে তার মুখটা বাচ্চাটার মুখ বা মায়ের স্তনে ধরায় দেয়। বন্য গরু আর বন্য ছাগলের হরিণ, ওদের কাছে তো মানুষ নাই যে বাচ্চাটা তার মায়ের স্তন ধরায় দেবে। জন্মের পরে তারাই তার মায়ের স্তন খুঁজে নেয়। এবার শুধু চাটলেই দুধ বেরোয় না, ও জায়গায় আরো কিছু আমল আছে। ওই মায়ের স্তনে মুখ দিয়ে ধাক্কা মারতে হয়, যাকে গ্রাম্য বাংলা বলে পানানো। এই মুখ দিয়ে ধাক্কা না মারলে পেটের ভিতর থেকে দুধ আসে না। ও বাছুরটাও, ওই বাচ্চাটাও মসনবী শরীফ পড়ছে, সব বাচ্চাই মসনবী পড়ছে। হ্যাঁ, ইসুকানশি রাস্তে দর পেস্তানে যা, ইসুকানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া। মুস্তামে চুক তৃষ্ণাবা গোয়েন্দা সুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ, মুস্তামে চু তাজা ইয়াদ বেমালাল, সজ্জাবা গরদদ বগুপ্তান গুঙ্গলাল। হে যুবক, যতক্ষণ পর্যন্ত বাছুরে আর বাচ্চায় তার মায়ের স্তনে জিব্বে দিয়ে চাটা না মারে, আর চাটার সাথে সাথে মুখ দিয়ে ধাক্কা না মারে, অতক্ষণ পর্যন্ত মায়ের পেটের ভিতরে দুধ তৈরি হয় না। যখন বাছুরে চাটে আর মুখ দিয়ে ধাক্কা মারে, আল্লাহ পাক বলেন মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা, তাৎক্ষণিকভাবে আমি ওই মুক্ত আর গোবরের মাঝখান দিয়া আমি স্বচ্ছ তাজা সাদা দুধ তৈরি করে পাঠিয়ে দেই। মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়, খাইতে হবে তার চাউল আর খুদ, নাকি ফিডারে করে দুধ। এর কথা কয় না, মুরগির বাচ্চা দুধ খায়, হাঁসের বাচ্চা দুধ খায়। কয় ওরে শিখাই দেয় কে? কয় ওর মা শিখাই দেয়। আচ্ছা, গ্রামের মুরগি না বা তার মারা বাচ্চাদেরকে শিখাই দেয়? পোল্ট্রি মুরগির মার নাম কি? ওর বাপের নাম কি পরিচয় আছে? ওরে কে শিখাই দেয়? ওরাও পরিচয় ডিমির থেকে বের হইয়া ওরাও খুদ খায়, চাউল খায়। এর নাম হলো আখলাক, এর নাম হলো চরিত্র। অ্যানিম্যাল এভরিবডি, প্রত্যেকটা মানুষের মধ্যে এমন চরিত্র আছে। দুনিয়ায় যত চরিত্র আছে, যত ভালো চরিত্র আছে, সমস্ত চরিত্রের মধ্যেও জন্মসূত্রে আমার নবীর চরিত্র সবচাইতে ভালো। আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। যারা হলো না, ফুলের মতো পবিত্র বললে নবীরে খাটো করা হয়। নবীকে যদি সূর্যের সাথে তুলনা করো, নবীকে খাটো করা হয়। নবীরে যদি চাঁদের সাথে তুলনা করো, নবীকে খাটো করা হয়। নবীকে যদি আর একজন নবীর সাথে তুলনা করো, তাও নবীকে খাটো করা হয়। নবীকে যদি ফুলের সাথে তুলনা করো, তাও নবীকে খাটো করা হয়। আমার নবীর এক কথায় প্রশংসা, বাদে খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। আল্লাহর পরেই যিনি, আল্লাহর পরেই যার মাকাম ও শান, তিনি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? এবার নবীর চরিত্রের উপরে, নবীর চরিত্র নিয়ে যদিকের চুলকনি ওঠে। এত ভালো নবীর চরিত্র, সকলের কাছে ভালো লাগে, কথা কয় না। নবীর চরিত্র খারাপ লাগে এমন মানুষও দুনিয়ায় আছে না নাই? এই কতদিন পর্যন্ত কুকুর শর্মারে নিয়ে নাচানাচি করলাম না? এরকম কুকুর শর্মা আরো আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আরে নবীর চরিত্র নিয়ে সিনিমিনি করে, সমালোচনা করে, নবীওয়ালার আখলাক নিয়ে সমালোচনা করে, নবীওয়ালা ফিগার আর সুরত আর চেহারার পর তারা চোখ চাটায়, চুলকনিমূলক কথা বলে। এই সকল মানুষদের সম্পর্কে সূরা কলবের ভিতরে আল্লাহ পাক নিজেই বলেছেন, তাদের সম্পর্কে আমি আহ্বান জানাই দিলাম, যারা নবী, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাদ্দিসিন, উলামায়ে ফুকাহা, মুফতিয়ানে কিরাম, উলামায়ে কিরাম, তুলাবায়ে আযম, হাত্তাকে ধর্মীয় যে কোনো বিষয়ের উপরে যারা জবান খোলে, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন। ওদের জন্মের মধ্যে মারাত্মক ধরনের দোষ আছে, বিদায় এগুলো করে বেড়ায়।
মা জন্মের মধ্যে দোষ মানে ওই ডাইরেক্ট হারামজাদা যার সন্তান জারুর বাচ্চা, নইলে আংশিক। ডাইরেক্ট হারামজাদা তো বোঝেন, হারামজাদা বোঝেন তো, ফার্সিতে কয় হারামজাদা, আর আরবিতে কয় ইবনুল ফায়েলা। ইবনুল ফায়েলা যার সন্তান বাংলায়, আর আমাকে গোপালগঞ্জে বাংলায় ফাঁকে একটা কয়ে ফেলেছে, ওইটা আর কব না। এরা কারা? সিনার সহজ আলামত হলো যারা কোরআন পছন্দ করে না, আলেম পছন্দ করে না, মাদ্রাসা পছন্দ করে না, নবী পাকের চরিত্র নিয়ে যারা কটূক্তি করে, জবান খোলে, এরা এদের সামনে বলতে নাও পারলেও তোরে দেখে আরে তোর কথায় আমি বুঝে ফেলাইছি তুই হারামজাদা জারোর সন্তান জাউরোর বাচ্চা। তোর ভালো লাগে না? সবার সব জিনিস ভালো লাগে না, ওর ভালো না লাগলেও কিছু আসে যায় না। এই এদিক টাকান, আতর ভালো না মন্দ? আমি এই যে স্টেজে বসিয়া মাইকে একটু মাখাই নেই, আগে পকেটে থাকে, কারণ কথা বলতে গেলে কিছু না কিছু সেটে একজনের মুখেরটা আর একজনটা গন্ধ লাগতে পারে। আমি যার সময় খানিক মাখাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আতর ভালো না মন্দ? ফুল ভালো লাগে না মন্দ লাগে? আতর ভালো জিনিস, সকলেরই ভালো লাগে না, একেবারে সকলের ভালো লাগে না। দুই প্রাণীর আতর ভালো লাগে না, দুই প্রাণীর আতর ভালো লাগে না। জিনে আতর পছন্দ করে, ফেরেশতারা আতর পছন্দ করে, আম্বিয়া আলাইহিস সালাম আতর পছন্দ করে, মুসলমানরা আতর পছন্দ করে, নামাজি মুসলমান আতর পছন্দ করে, সর্বজাতি আতর পছন্দ করে, কিন্তু দুই প্রাণী আতর পছন্দ করে না। এক নম্বরে সুইপার মেথর, সুইপার আর মেথর চেনে নাকি? এরা যে পায়খানা টাইখানা সাফ করে, ওদের কাছে থাকে একটা কেরোসিনের টপ, একখান কুদাল, একটা বালতি। দুই নম্বরে সিকা, সিকা চেনেন? ওই যে ইঁদুরির মতো রাতের বেলা কুসকুস করে ঘুরে বেড়ায়, গায়ে তিব্বত আতরের গিরান। এরা আতর পছন্দ করে না। আমি এক মাদ্রাসায় পড়তামও, পরে পড়াইছি ওই মাদ্রাসায় বেশি। ফুকরো তারাইল ফুকরো মাদ্রাসার মসজিদের বেড়া বাঁশের চটার বেড়া, তো ফ্লোরটা মোটামুটি একটু কষ্ট করে পাকা করছি, গ্রাম গায়ের মসজিদ তো। সুসো আর এরা আমাকে ওদিক সুসো শিখেরে, এই সুসো যাইয়া প্রায় দিন মসজিদের মধ্যে পায়খানা করে, আর করবি তো কর ইমাম সাহেবের সিজদার জায়গায়। এত বড় বদমাইশ। সপ্তাহে এক দুইবার ফজরের নামাজ তো লাইট অফ করে, আর সে সময় কারেন্ট ছিল না, এই অন্ধকারে পড়া লাগে। প্রথম সিজদায় ইমাম সাহেব উঠে কয় নামাজ ছাড়িয়ে দেন, কপালে সুসোর পায়খানা মাথায় গেছে। এই সুসো পাহারা দেবে কে? কিছুদিন পরে আমি মাদ্রাসার পা বসছি, নাম তার খলিল। ও কয় হুজুর আমারে 10টা টাকা দিলে আমি সুসো আসতে দেব না। আমি 10 টাকা দিয়ে তুই সারা রাত সুসো পাহারা দিবি? দেন আমি দেখতেছি কি করে। ও কার কাছ থেকে শিখছে আল্লাহ জানে, দিছি ওরে 10 টাকা। ওই জামানায় 10 টাকা দিয়ে এক বোতল আতর কিনে ওই মেহরাবরে পূর্ণ মাখাই দিছে, যাই নামাজে মাখাইছে, সব জায়গা ছিটাইছে, মসজিদ ভরে মাখাইছে। আল্লাহে যে কয়দিন ওই আতরের গিরান রয়েছে, ঘরের মধ্যে সুসো ঢোকে নাই। সুসো চিকিয়া আতরের গন্ধ সহ্য করতে পারে না। মেথর সুইপার আতর সহ্য করতে পারে না। এই মেথর সুইপার আর সুসো চিকিয়া এরা আতর পছন্দ করে না। এজন্য কি আতর খারাপ? কথা কয় না? ওরে যদি কোনো কেউ আমার নবীর আখলাক পছন্দ না করে, আলেমের আখলাক পছন্দ না করে, উলামায়ে কিরামের আখলাক পছন্দ না করে, তারে আমরা সার্টিফিকেট দেব, তারে আমরা সার্টিফিকেট দিয়ে দেব তুই ওয়াই সুসো নয় সুইপার মেথর। তোর এই জন্য আতর পছন্দ হয় না। যাবা কনসার্ট, যাবা গান শুনতে, যাবা দুনিয়ার গান শুনতে, বাজনা শুনতে, হিন্দুদের আড্ডা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, হিন্দুদের জায়গা যাইয়া আমন্ত্রণ আর নিমন্ত্রণে যাইয়া সে জায়গায় যায় হিন্দু বাড়ির লাড্ডু খাইয়া আসো। আছে না নাই? লাড্ডু নাড়ু লাড়ু ওয়ানা খাইয়া মাদ্রাসায় আইসো। মাদ্রাসার পোলাপান তাই এখন পাবা না, এখন সবই শেষ হয়ে গেছে। আগে তো টিস্যু পেপার ছিল না, মাটি দিয়ে মুটমুট কুলুক বানাইতাম, যদি থাকতো তার গোটা তিনিক দিতাম, খাইয়া গিলাস পানি খেয়ে বাড়ি যাইতে।
হিন্দু বাড়ি দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা আর কালী পূজার লাড়ু না খাইয়ে মুসলমানের সন্তান হিন্দুদের কালচার পছন্দ হয়। আমার দেশের নেতারাও অনেকে নাকি কয় মুসলমানদের কালচারের চেয়ে হিন্দুদের কালচার ভালো লাগে। আমরা বুঝিয়ে বেলাইছি তোমার জন্মের মধ্যে 2 নম্বরই আছে। ইসলামের কি খারাপ, ইসলামের কোনটা না ভালো? সাক্ষাৎ সিস্টেমটা দেখেন কি সুন্দর। একে অপরের সাথে সাক্ষাৎ হলে নবী কি বলছেন? আফসুস সালাম, তাই না? আল্লাহ কইছে ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যদি তোমারে কেউ সালাম দেয় তুমিও সালাম দিয়ে জবাব দাও। সালাম সাক্ষাৎ সিস্টেম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত ভালো কথা না? আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত তোমার পর নাজিল হোক, এটা না আমাদের সাক্ষাৎ সিস্টেম। এ ভালো না মন্দ? উত্তরও তাই বলি না আমরা। আর জেনারেল পদ্ধতি 1 লাথি 1 চড়, ঠিক না? এর কয় কোন তোর সম্মান প্রদর্শন আমার বুঝি আছে না? 1 চড় 1 লাথি, এই যে বলে সম্মান দেখায়। আর অন্যরা যে নমস্কার চমৎকার কি কি কয় ইত্যাদি ইত্যাদি। ইসলামের সম্বোধন সিস্টেমটা এর চাইতে উত্তম সিস্টেম জগতে হতে পারে? আমার নবীকে শিখাইতেছে আল্লাহ। নবী বলে আখলাকের উস্তাদ কে? নবী বলেন আল্লাহ মানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। ফাহসানা তালিমি, আমার শিক্ষা সবচেয়ে ভালো। ও আদবানি রব্বি, আমারে ভদ্রতা শিখাইছে আমার আল্লাহ, শিষ্টাচার শিখাইছে আমার আল্লাহ, আদব শিখাইছে আমার আল্লাহ। ফাহসানা তাদিবি, কাজেই দুনিয়ার সমস্ত আদব আদর্শের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদব আদর্শ ভালো, ঠিক কি ঠিক না? কোন জায়গা যাবা? এরপরে মুসাফাহ, সাক্ষাৎ, মুসাফাহ, মুসাফাহা বাবে মুফাআলা, ঠিক আছে নাকি? যে কাজের ভিতরে মুশারাকাত আছে, 2 জনের শিরকাত আছে। হাত ধরে জাকি দিয়ে দিলে নবী পাক বলেন হাতের থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একে অপরে হাত ধরে জাকি দিলে মুসাফার নিয়তে সাথে একটা দোয়া আমরা পড়ি। কি পড়ি? আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমাদের আপনাদের সকলকে আল্লাহ মাফ করে দিক। কত বড় মজার ব্যাপার না? হাত ধরে মুসাফা করে জাকি দিলি সগীরা গুনাহ ঝরে না? তাই বলে তুমি রমনা পার্কে বান্ধবীর হাত ধরে জাকি দিলেও বলবে তোরা জুতোই দিয়ে বড় জয় ফেলবে ফেরেশতা, ঠিক কি ঠিক না? নবী আল্লাহ আদর্শ হাত ধরে মুসাফা করে জাকি দিলি গুনাহ পড়ে যায়। রাতের বেলা স্ত্রীকে নিয়ে নির্জনে যাইয়া সর্বপ্রথম সাক্ষাৎ হবে হাতে হাতে, সালামের পর স্ত্রী, অন্য কোথাও হাত দেবা না। আগে আগে স্ত্রীর সাথে হাতে হাতে মুসাফা কইরা জাকি দিবা, হাতের ভাগ্য সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম। এরপরে যদি ভালো লাগে একটু মুআনাকা, এটাও ভাবে মুফাআলা। অনুকুন মানে গর্দান, সেখান থেকে গর্দানে গর্দানে মুশারাকাত, গলায় গলায় মিশে। ভাইয়ের নাম কি? মুআনাকা। ও জায়গাটা দোয়া পড়ি, ভালো না মন্দ? এটা নবীওয়ালা আখলাক, সিরাত। এদিক তাকান। তা আমাদের যদি গলায় গলায়, তখন দিকে প্রত্যেকের ডাইন গলা, প্রত্যেকের সামনেওয়ালার ডাইন, আমি আমারও ডাইন। ডানি ডানি একবার, 3 বার না, 3 বার না। এর ডানি ডানি একবার যদি জানা থাকে তাহলে মুআনাকাটা সিস্টেম অনুযায়ী হবে। এখন একজন জানে ডাইন, আর একজন মোটেই জানে না, কোন পাশে নেবে এই হচ্ছে মুহি বাড়ি খেয়ে চিনতে পারি। এটা তালিবের অভাব, শিক্ষার অভাব। আমার নবী বলেছেন ডাইনে ডাইনে মিলাও। এবার এটা হবে মুআনাকা, গলায় গলায় মিশানো। কিসে কিসে? আর পেটটা যদি এত বড় হয় গলা মেশবে, এটা মুআনাকা হবে না, মুবাতানা, পেটা পেটি হবে, ঠিক কিনা? আমাদের মতো শুকনো হইলে গলায় গলায় মিশাতে সুবিধা। ও জায়গাটা দোয়া পড়ে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ 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 রসুলের রাস্তায় আমাদের ভালোবাসা বাড়াই দাও। কোন ধর্মে আছে এই দোয়া? কথা কয় না কালেমরা? কোন ধর্মে আছে এই দোয়া? এত ভালো আদর্শ আর কোন জায়গা আছে? আমার নবীর আখলাক নিয়ে সমালোচনাকারী এর চাইতে বড় বেয়াদব হতে পারে না। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। হে নবী, তোমাকে অপরিসীম প্রতিদান দেওয়া হলো। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে চরিত্র, এটা জন্মের থেকে নিয়ে মরণকাল পর্যন্ত জন্মগত স্বভাবই হুজুরের ভালো। সবাই জানেন নবী পাক যখন ছোট্ট শিশু, 3 মাসের বাচ্চা, গেছেন মা হালিমা তো সাদিয়ার বাড়ি দুধ খাইতে। পয়সার বিনিময় খাবে। কিসের বিনিময়? হালিমা তো সাদিয়ার কাছ থেকে পয়সার বিনিময় দুধ খাবে। কাজেই হালিমার আর কে খালো না খালো, ওই তো আর নবীর তদন্ত করার দরকার নাই। আমি খাইয়ে থাকলি থাকবে, না থাকলি না থাকবে।
নবী পাক এই নবজাতক নতুন শিশু 3 মাসে বাচ্চা জন্মসূত্রে তার 1 লাখ টাকার প্রশংসা না করে পারি না। সে জায়গা যে দেখেছেন যে আমারই আর একটা দুধ ভাই আছে, যেই হালিমার দুধ আমি টাকা দিয়ে কিনে খাবো, ওরই নিজের একটা পেটের বাচ্চা আছে নাম আব্দুল্লাহ। আমি যদি পয়সার বিনিময়ে তার মায়ের সব দুধ খেয়ে ফেলি তাহলে নিজের সন্তানটা না খেয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি কখনো 2 স্তনের দুধ খাবো না, আমি 1 স্তনের দুধ খাবো। এটা জন্মসূত্রে নবী পাকের উত্তম চরিত্রের প্রমাণ, ঠিক কি ঠিক না? এবার কোন স্তন খাবেন? ও দোস্ত, আমার নবী নবীউল ইয়ামিন, আমার নবী ডাইনপন্থী নবী। যে কয় বছর হালিমা সাদিয়ার দুধ পান করেছেন, কখনো উনি বাম স্তনের দুধ খান নাই। হালিমার ডান স্তনের দুধকে প্রমাণ করেছে আমার নবী ডানপন্থীদের নবী। কথা বলেন ঠিক ঠিক না? জন্মসূত্রে আল্লাহ তাআলা তারা যে 1 লাখ দিয়েছে, সেই 1 লাখ দিয়ে সে ডান চিনে নিয়েছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন হাত্তা তানাউলা তারাজ্জুল। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা মুসলমানের প্রত্যেকটা ভালো কাজ ডান সাইড, ডান পাশ থেকে ভালোবাসে। হাত্তা তানাউল ওয়া তারাজ্জুল, হাত্তাকে তুমি জুতা পরবা তাও ডান পাটা আগে দাও, তুমি মাথা চিরুনি করবা ডান পাশটা আগে করো, দাড়ি চিরুনি করবা ডান পাশ আগে করো, নখ কাটবা ডান আঙ্গুলের কেনি আঙ্গুল থেকে শুরু করো, তুমি প্যান্ট পাজামা পরবা ডান পাটা আগে ঢুকাও, জাঙ্গি পরবা ডান পাটা আগে ঢুকাও, জামা পরবা ডান পাটা আগে ঢুকাও, খোলার সময় বাম পাশতে আর ঢুকানোর সময় ডান পাশতে করো। আল্লাহ তাআলা তোমাকে আমলও হয়ে যাবে, সাথে সাথে প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। এটা নবীওয়ালা 1 লাখ 40 বছরের আগেই এগুলো সব প্রমাণ হয়ে গেছে, 40 বছরের আগেই পেয়ে গেছে। এটা হলো জন্মসূত্র চরিত্র। 3 নম্বর হলো সিরাত, যেটা নিয়ে আজকের আলোচনা। আমি মিলাদের একটু কইলাম আর 1 লাখের একটু কইলাম। কইতে গেলে পুরো কোরআন শরীফ কোয়া লাগবে, আমারও সময় হবে না, তার ধৈর্য কুলবে না। আরও বক্তারা উলামায়ে কেরাম আছে, আপনাদেরও দুপুরে খানা খাইতে হবে। আমি শুধু সিরাতের গোড়া একটা টাচ দিয়ে তুইয়া আমার সময় শেষ, ইনশাআল্লাহ আমি ছুটি নেব। সিরাত বলা হয় শিক্ষার মাধ্যমে, পড়াপড়ির মাধ্যমে, টিচিংয়ের মাধ্যমে, উস্তাদের মাধ্যমে চরিত্রের যে পরিবর্তন ঘটানো হয় ওকে বলা হয় সিরাত, ওকে বলা হয় সিরাত। এবার সিরাত আর আখলাক এই দুইটাকে আবার একে অপরের জায়গায় ব্যবহার করা যায়। কখনো সিরাতের জায়গায় আখলাক, কখনো আখলাকের জায়গায় সিরাত, এভাবে পার্থক্য করে ব্যবহার করা যায়। তবে শিক্ষার মাধ্যমে যেই চরিত্র গঠন হয়, যে চরিত্র গঠন হয় তাকে বলে সিরাত। এখন শিক্ষার মাধ্যমে 2 প্রকার, এদিকে দিক নোটক বা টুসকুত, কথা হবে না, খালি দেখতে হবে। শিক্ষার মাধ্যমে 2 প্রকারের চরিত্র হয়। শিক্ষার মাধ্যমে হয় সিরাতে হামিদা, উলামায়ে কেরাম বলেন সিরাতে, আর একটা হলো সিরাতে জামিমা। সিরাতে হামিদা প্রশংসিত চরিত্র, যেই শিক্ষার মাধ্যমে উত্তম চরিত্র গঠন হয়, যেই শিক্ষার মাধ্যমে উত্তম চরিত্র গঠন হয়, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক ঠিক না? হ্যাঁ, দিক থেকে আমার দিক। যেই শিক্ষায় সুদ বন্ধ, সুদ থেকে ফিরায়, যেই শিক্ষায় ঘুষ থেকে ফিরায়, যেই শিক্ষায় মদ থেকে ফিরায়, ইয়াবা থেকে ফিরায়, গাঁজা থেকে ফিরায়, ফেনসিডিল থেকে ফিরায়, হিরোইন থেকে ফিরায়, জিনা থেকে ফিরায়, টন মারার থেকে ফিরায়, মন মারার থেকে ফিরায়, ব্রিজ মারার থেকে ফিরায়, কালবার্ট মারার থেকে ফিরায়, কারেন্টের খাম্বা চুরি করে খাওয়ার থেকে ফিরায়। কতক্ষণ টেবিলি বৈশা টাই গলায় দিয়ে চুরি করার থেকে যেই শিক্ষায় ফিরায়, ওই শিক্ষার নাম হলো, ওই শিক্ষার মাধ্যমে যেই চরিত্র গঠন হয় তার নাম সিরাতে হামিদা, প্রশংসিত চরিত্র। কতক্ষণ? আর ওই শিক্ষা হলো, ওই শিক্ষার নামই হলো জাতির মেরুদণ্ড। বস্তা বস্তা সার্টিফিকেট কামাই করিয়া চেয়ারে বসে ভদ্রলোকের মতো চুরি হলো, ঘুষ খাতি পরানে চাচ্ছে, আবার নামাজ একটু পড়ি, এত বড় দাড়ি, মেহেদি লাগাইয়া দাড়ি বগল টগল সব লাল করি ফেলাইছে, আবার একটু ঘুষ পরানে চাচ্ছে, জিব্বে দিয়ে পানি ঘুরতেছে, তা আবার হাতে হাতে খাইতে পারে না। কয় যাও সই করবো, ওই পাশে একজন আছে, ওর সাথে একটু দেখা করে আসো। ওর আবার একটা ফেরেস্তা পায়খানার ওই ধারে দাঁড়ানো আছে, সে ফেরেস্তা সাথের কেটে বোঝো না, অত বড় দাড়ি দেখলি কি হয়েছে, পয়সা ছাড়া কাম হবে না। কত দেব? দাও ওনারে 2000 আর আমারে 500। মন কান্নে কিরো ভাষে দাঁড়ানো কিরামান কাতিবিন, ওনারে 500 আর মূল ফেরেস্তারে 2000। তাহলে সই হয়, মসজিদের বিল পাস হয় না তারে টাকা না দিলে। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে টেবিলে বসে চুরি করো, যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে উলামায়ে কেরাম আর ইসলাম নিয়ে কটূক্তি করো, আল্লাহর কসম ওই শিক্ষা মেরুদণ্ড নয়, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা কামান, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা।
আমার কাছে বহুত ডাক্তার আছে, বুজুর্গ আল্লাহওয়ালা, আমার কাছে সচিব আছে, বন্ধু সচিব আমার, বুজুর্গ আল্লাহওয়ালা, বাড়ির থেকে এখনো চাউল এনে খায়, বেতনে সংসার চলে না। আমার জানা আছে পুলিশ অফিসার বাড়ির থেকে বাপের ক্ষেতের জমি ধান এনে তাই দিয়ে সংসার চালায়, বেতনের টাকায় সংসার চলে না। এও যে বিশ্ববিদ্যালয় পড়লো, আর তুমি টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাঠ মারা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা মারিয়ে খাও, ব্রিজ কালভার্ট মারিয়ে খেয়ে বেলায় দাও, রাস্তার পিস খুয়া গিলিয়ে খেয়ে বেলায় দাও। তুইও তো সেই জায়গা পড়ছিস, তোর শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা কামান, আর ওই ভদ্রলোকের শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক ঠিক না? এর নাম সিরাতে হামিদা। লেখাপড়ার মাধ্যমে চরিত্র শেখো। একই জজ কোর্টে পিয়নে প্যান্ট পরে টাকনুর নিচে 1 বিঘে, সুবহানাল্লাহ, পাছা বেরোয় গেছে, রুকু দিলি পাছার ওই পাশ দিয়ে এক হাত বেরোয় যায়, পিছনে একজন রুকু না দিয়ে দাঁড়ায় রয়েছে। এ তুই যাবিলে রুকু দি, কয় হুজুর রুকু দেবো না, আর ভাষা দেখবো। এ হলে লেখাপড়া শিখাইছে। এ তুই কোন জায়গা পড়ছো, কোথায় পড়ছিস যে তোর পড়ালেখায় তোর পাছাটা গিরিতে পারলো না, তোর লেখাপড়ায় তোর পাছার ডাকাতি পারলো না? তুই কোন জায়গা পড়ছিস যেই জায়গা পড়ার কারণে মহিলা হওয়ার পরে আদালেন্টা হইয়া পার্কে পার্কে ঘুরিস? তোর শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, তোর শিক্ষা মুসলিম জাতির, গোটা জাতির মেরুদণ্ড ভাঙ্গা কামান। তোর শিক্ষারে লাথি মারি, ঠিক কি ঠিক না? একই জায়গায় পড়া হরদ গো জম্বুরে কুরদাজে কে ভুল যাইকে সাধার নাই সজা দে গরাসাল হরদ গো আহু গিয়া করদন্দ আব জিয়ে কে সরগির দে গর মিশকনাব। একই মাঠের থেকে 2টা হরিণে ঘাস খায়, একটা হরিণের পেটে মিশকনাবি হয়, আর একটা হরিণের থেকে পেটের থেকে শুধু পাখের বড়ি পয়দা হয়, খালি পায়খানা করে। একই মাঠের ঘাস খায়, একই পোকা, একই মধু, ফুলের থেকে 2টা পোকায় মধু খায়, একটা পোকার পেট থেকে মধু তৈরি হয়, চাককে চাক মধু হয়, আর একটা পোকায় মধু খায়, সে শুধু বড় একটা চাক বানাক, শুধু পায়খানা করে শেষ করে। একই বিশ্ববিদ্যালয় পড়া, একই বিশ্ববিদ্যালয় পড়া ডিআইজি রফিকুল ইসলাম শিমুল হয়, একই বিশ্ববিদ্যালয় পড়া ইঞ্জিনিয়ার সেলিম আকরাম হয়, একই বিশ্ববিদ্যালয় পড়া ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত পয়দা হয়, আবার ওই বিশ্ববিদ্যালয় পড়া ডক্টর কবির পয়দা হয়, ওই জায়গা পড়া সালমান রুশদিও পয়দা হয়। হর দগো জম্বুরে খুরদাজে কে ভুল যাইকে সাদার নাই সজা দে গরাসাল হর দগো আহু গিয়া কুরদন্দ আব জিয়ে কে সরগিনো দে গর মিশকনাব। সময় কমার কারণে দোস্ত ঘন হয়ে গেল কথা, চাবানু ছাড়া গিলি হয়েছে, হয়ে গেছে নাকি? তাই করলি হয়ে গেছে সময়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ঘিরে ধরবে, মুসলমানের অভাব কাটবে না। অপরাধ 3টে পরে বলি। 1 নম্বরে গজব এইটা, 2 নম্বরে আল জোরে মিনাস সুলতান, 2য় নম্বর গজব হলো তোমাদের দেশের শাসক হবে জালেম, শাসক হবে জালেম। যত সুন্দর করে তেল মাহাইয়া ভোট দিয়ে ভালো সুফি সাহেব দরবেশ সাহেবরে উঠোই দাও না কেন, তোমাদের অন্যায়ের কারণে উনি চেয়ারে যাইয়ে জুলুম শুরু করে দেবে। সে ভালো ছিল, তোমরা ভালো মনে করে দিচ্ছ, কিন্তু তোমাদের খারাপের কারণে, অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তারা জালেম বানায় দিয়েছে। মারি বা সাইটিয়ে দিচ্ছে, সব করি ফেলা, সাইলিয়ে দে মাইরি, এটা জালেম হয়ে যায়। 3 নম্বরে ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম, 3 নম্বর গজব হলো, এগুলো হলো গজব বলতেছি। 3 নম্বর গজব হলো ওয়াল খিয়ানাতে মিন উলাতিল আহকাম, বিচারকরা ঘুষ খাইয়ে বিচার করবে, নিরপরাধীকে টাকা খাইয়া তারে ফাঁসি দিয়ে দেবে, আর অপরাধীর কাছ থেকে টাকা খাইয়া তারে বেকসুর ছাইরা দেবে। এগুলো হবে না হচ্ছে, চলবে না চলছে, এগুলো সব খুদার গজব। এই 3টে খুদার গজব। 4 নম্বর খুদার গজব হলো অসুলতে মিনাল আদু, সারা পৃথিবীর সমস্ত কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে পিষতে থাকবে। ডাক আসছে আমেরিকা থেকে, সারা পৃথিবীর কাফের এক হয়ে গেছে। এই রাশিয়া চীনকে দেখেন না, যে ইরানের সাথে তেল দেয়, টরের সাথে বিশাল ইন্টারনেট ভিতরে থেকে ন্যায় বিদায় তেল মারে, আর না ওরাও মুসলমানকে কম মারে নাই। এই রাশিয়া আফগানিস্তানে 20 বছর মুসলমানদেরকে ধ্বংস করেছে, কথা বলেন না কেন? এই চীন তাদের আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে তার ভিতরে মুসলমানদেরকে পা ঝুলোই রেখে বছরের পর বছর রেখে শাস্তি দিচ্ছে। এখন আমেরিকার সাথে দ্বন্দ্ব, সেই জন্য এটা আঞ্চলিক জোট করছে, বাকি সবই আমাদের শত্রু। লেগে যাক, মুসলমান আর মুসলমান লাগবে, দেখবেন যে সমস্ত কাফের মুসলমান এক হয়ে গেছে, সমস্ত কাফের এক হয়ে গেছে। আল কুফরি মিল্লাতুন, এটা খুদার গজব। এই গজব 4টে আসবে কখন? যখন তোমরা 3টে অন্যায় করবা। কয়টা অন্যায়?
মুসলমান যখন তিনটি অন্যায় করবে, এক নম্বরে ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম, এক নম্বরে বলবো, এক নম্বরে মুসলমানরা যখন আলেমদেরকে সহ্য করতে পারবে না। হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা না, ওরা আমাকে কি বোঝে, মুসলমান হইয়া হুজুরকে দেখতে পারে না, হুজুর এই কাটা বেশকি মারে, সব জায়গায় হুজুরকে পিছিয়ে রাখবে। আরে স্কুলের একটা পিয়ন তার বেতন 25,000 টাকা সরকারি স্কুলের, আর মাদ্রাসা এত বড় মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 টাকা। সে একটা পানকুপুলা একটু দিনের বেলা চা করে খাইয়া তার বেতন 25,000 টাকা, তার একটা ছেলে মেয়ে। আর হুজুরকে তো ছেলে মেয়ে হয় বেশি, কারণ ওরাও যে প্রযুক্তি বোঝে না, ওকে বছরে অতি থাকে, ভাগে জোড়া হয়ে আরো আগে গেছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে ছেলে মেয়ে কটা, দাঁড়ান একটু বালিশটা গুড়িয়ে করতে পারতেছি না। এতটুকু ছেলে মেয়ে নেই, হুজুরির বেতন 10,000। এরা পুরো ফ্যামিলি একদিন মরলি তো 10,000 টাকা একে কাফন দাফন হবে না, কাজে 10,000 টাকা ওরা বাইসে থাকতো দূরের কথা, ওকে একক তো মরাই তো হয় না, একক তো মূর্তি যে টাকা লাগে তাও দেয় না। কতক্ষণ হুজুরকে আপনার সাথে মাইয়েই দেবে না। মেয়ে দেখা যায়, আমি এক মুফতি সাহেবরা নিয়ে এক জায়গায় মেয়ে দেখতে গেছি, দেখে এসে মুফতি সাহেবরা জিজ্ঞেস করে কেমন দেখলে, হুজুর চলে, অসুবিধা নেই। মেয়ে যখন ঘরের মধ্যে গেছে, ওর দাদি নানি জিজ্ঞেস করছে বাবু কেমন দেখলে, সবই ভালো, চাচা বাপ। মেয়ের বাপ কয় হুজুর হবে না বিয়ে, প্রথম দিনই কইছে চাচা, পরে আব্বা কয়ে ফেলবেন। দাঁড়িয়ে আছে হুজুর, টেলিভিশন নাই হুজুরের বাড়ি, সমস্যা কোথায়, টেলিভিশন নেই, চয়েস করে না, লাইক করে না কেউ। হুজুর চেয়ারম্যানিতে দাঁড়াবে, হুজুর কি দেশ হুজুররা লাভ আছে, দেশের ক্ষমতা হাতে নেবে, হুজুররা একটা ডিস্ট্রিক্ট চালাবে, ডিসি হওয়ার যোগ্যতা আছে, এসপি হওয়ার যোগ্যতা আছে। আরে মিয়া, এ দেশের হুজুররা যে কিতাব পড়ে আলেম হয়েছে, আফগানের হুজুররা সেই কিতাব পড়ে আলেম হয়েছে, তারাই 3 বছর দেশ চালাচ্ছে কি চালাচ্ছে না? সারা বিশ্বের চোখে আঙুলে দেখাই দিচ্ছে মোল্লারা পারে কি পারে না। কথা বলেন না কেন? সারা বিশ্বের বড়দের জমিদারকে দেখাই দিচ্ছে চোখে আঙুল দিয়ে আমরা পারি কি পারি না। এ মোল্লারা এই নহম দহম হাস্তম হাফতন নাহবিমির হিদায়াতুন কাফিয়া সরেজামি সরেবেকা জালালাইন মিশকাত দাওরা, এই বলি তারাও যা আমরাও তাই। তারা যদি অত সুন্দর দেশ, বাংলাদেশের 10টা সমান দেশ আফগানিস্তান, আর সেই দেশে এখন এমন গাড়ি ওই মোল্লারা বানাইছে যা জাপান আলারা বানাতে পারি নেই। পাহাড় খনন করে যে টানেল বানাইছে 40 বছর মধ্যে আমেরিকা রাশিয়া তা পারে নাই। কথা বলেন। আর তাদের টাকার দাম মাত্র 2 বছরে বিশ্বের রোল নাম্বার 3, তাদের টাকার দাম শীর্ষ 3তে, যাদের টাকার দাম বেশি সবচেয়ে বেশি, তার নম্বরে 3 নম্বরের রোল নাম্বার হয়েছে তারা। আর আমাকে বাংলাদেশের এত পণ্ডিত দেশ ছাড়া তোমাকে টার রোল নাম্বার কত, রোলই নাই, পাস তো দূরের কথা, এরা ফেলও করি নেই। এ ফেল করতে তো কিছু পাওয়া লাগে, তাও পায় না। মৌলবীকে খালি ব্যঙ্গ করো। 1 নম্বরে ইজা আফগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতাই করবে, ও দোস্ত, একদল শত্রুতাই করে ঠকছে, আর একদল যদি শত্রুতাই করো তোমরা পতন খাবার তার চাইতে বেশি। কথা বলেন না? আলেমদেরকে সম্মান জায়গায় ঠিক রাখো, নইলে কিন্তু পচা খাবা। 1 নম্বর অন্যায় ইজা আফগাজাল মুসলিমুনা উলামাহুম। 2 গজব 3-4 মনে আছে তো, ভুলে গেছেন। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, 2 নম্বরে জালেম শাসক হবে, 3 নম্বরে বিচারকরা ঘুষ খেয়ে বিচার করবে, এগুলো হলো গজব। 4 নম্বরে সারা পৃথিবী থেকে কাফেররা মুসলমানদেরকে ঘিরে ধরবে, এই 4টে হলো গজব। এর জন্য অন্যায় 3টে। 1 নম্বরে মুসলমানে আলেমদেরকে সহ্য করতে পারবে না। 2 নম্বরে জোর কি বলে ইজা আফগাজাল মুসলিমুনা উলামা ওয়া আযহারু ইমারাতা আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম। বাড়ির বিল্ডিং বড় বানায় পাল্লা দেবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় বড় বিল্ডিং বানায় যে ক্রেডিট জাড়বে, অথচ মসজিদ মাদ্রাসার খবর নেবে না। ও জায়গার জন্য এটা আসলে ই খয়রাতি প্রতিষ্ঠান, ই দেখি আর কলেজের বিল্ডিং বানায় দেবে। ভালো করে মনে রাখেন, সহশিক্ষা যে কলেজে হয়, কলেজ বিশ্ববিদ্যালয়, এমনি তো কলেজ বিশ্ববিদ্যালয় ছোট ছোট 7-8 বছরের মেয়েরা পড়ে, নাবালেগরা পড়ে না কলেজে। বিশ্ববিদ্যালয়ে যে মেয়েরা পড়ে তারা সময় মতো বিয়ে হলে নানি হয়ে যেত, এই সাইজ। তো সে জায়গা সহশিক্ষা নারী আর পুরুষ একসাথে দেখা দেখি হলি এক একটা নজরে উমরার সব না কি হয়, কবিরা গুনাহ। কি গুনাহ? জিনার কবিরা গুনাহ। কতক্ষণ
সেই জায়গা প্রতিষ্ঠানে বিল্ডিং বানাই দিয়ে ক্রেডিট ঝাড়ো আর সাইনবোর্ড টানাই দাও, এইটা নিয়ে তোমাদের পাল্লা চলবে। অথচ মসজিদ মাদ্রাসার খবর নাও না, এতে ইট চাইলে দিতে চাও না, টাইলস চাইলে দিতে চাও না, টাকা দেওয়ার সঙ্গে ও দেয় না, আমি দেবো কে, এইগুলো পাল্লা দেয় এই জায়গায় এসে। আর সেই জায়গা বড় বড় একটা বানাই দেওয়ার মধ্যে ক্রেডিট ঝাড়ো, বাপের নামে কলেজ, বাপের নামে বিশ্ববিদ্যালয়। কি করছো জানো? তোমার বাপের নামে দলিল করে দিও, সেই জায়গা যতদিন জেনার গুণ হবে বুড়ো তুমি কবরে বসে পাবা। ওই প্রতিষ্ঠান বানাই দিয়া মানে দলিল করে দিচ্ছে, সাইনবোর্ডে লেখা আব্বা তোমার নামে দিছি, পাবা ইনশাল্লাহ পাবা। এখানে 5 কোটি জেনা হবে, তুমি নিয়মিত পাবা। এ মিথ্যে কথা কইছি? এই জায়গা দিবা, এই জায়গা দিবা না। এটা হলো 2 নম্বর অন্যায়। 3 নম্বর অন্যায় কি বলা হয়? বিয়ে করবে আলা জামিদ দারাহিম, বিয়ে করবে পয়সার লোভে, বিয়ে করবে যৌতুক খাইয়ে। যৌতুক দিলি বিয়ে করবে, নালি করবে না। এরকম নেককার বান্দা আছে না সমাজে? হ্যাঁ, আমার মোটর সাইকেল দিতে হবে। তুই খয়রাইতে মোটর সাইকেল চালাবি, তার দিন তুই নিজে কি আছিস? আমাকে খাট দিতে হবে, 1 লক্ষ টাকা দেবে খাট। তুই খয়রাইতে খাটে শুবি কে? তুই এই যৌতুকের খয়রাতি খাটে না শুয়ে তুই গরুর সাথে গোয়েল করে ঘুমাবি। আপনারা একমত না এতে? এই সমস্ত বিয়ে করবে পয়সা লোভে, 2 লাখ টাকা 5 লাখ টাকা বিদেশে 1000 টাকা দিতে হবে। কে তোর শ্বশুর কি মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে যে এই অন্যায়ের জরিমানা তোরে দেবে? বিয়েতে 500 লোক খায় দিতে হবে। কেন? তোর শ্বশুর কি মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে যে সেই জরিমানা 500 লোক খায় দিতে হবে? কামাই রে থিয়েছিস ওই বাড়ি, গরুটা তুই কিনে দিবি? কেন তোর শ্বশুর করে খাওয়াবে? বিয়ে উপলক্ষে মায়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে উপলক্ষে মায়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে উপলক্ষে খানা যা হবে সব ছেলের বাড়ি হবে, মায়ের বাড়ি 1 গ্লাস পানিও হবে না। ও বাড়ি যদি কিছু খাইতে হয় তাহলে কয় কেজি খেজুর নিয়ে যাবা, নিজেরা সরাই বড়াই দিয়ে খাইয়ে রাস্তার ত্যাগ কলেতে পানি খেয়ে ও বাড়ির কলের বাড়িও খাতে হবে। কতক্ষণ? আর সেই জায়গা বিয়ে করো যৌতুকের লোভে। 3টে অন্যায়। 1 নম্বরে আলেমের সাথে শত্রুতা, 2 নম্বরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে দুনিয়ার বিল্ডিং ইমারত স্কুল কলেজ মাদ্রাসা করা, 3 নম্বরে যৌতুক খাইয়ে বিয়ে করা। এই 3টে অন্যায় যখন মুসলমান করবে 4টে গজব। 1 নম্বরে অভাবে ঘিরে ধরবে, 2 নম্বরে জালেম শাসক, 3 নম্বরে ভুলে গেছে বিচারকরা ঘুষ খাইয়া, 4 নম্বরে সারা পৃথিবীর অমুসলমানরা মুসলমানদের ঐক্য জোট করে ধরবে। এদিক তাকান, উলামায়ে কিরাম মনে রাখবেন, উলামায়ে কিরাম সতর্ক থাকবেন। আল আওয়াম দেখি কোন আলেম মনে রাখতে পারে, আমি একটু জিজ্ঞেস করবো, এখনই জিজ্ঞেস করবো, ছোট্ট একটা মাকুলা বলবো, কার বেরেন কমেন্টে যাচাই হয়ে যায়। ইন্নাল আওয়াম কাল আসনান, ইন্নাল আওয়াম কাল আসনান ওয়া ইন্নাল উলামা কাল লিসান। সাধারণ পাবলিক দাঁতের মতো আর উলামায়ে কিরাম জিহ্বের মতো। যেমন দাঁতরে যা দেবেন ও আর এদিক ওদিক তাকায় না, চাবাতেই থাকে। গোস্ত দিয়েছেন, সুলা ভাজা দিয়েছেন, বুট ভাজা দিয়েছেন, পেঁয়াজি দিয়েছেন, আখ দিয়েছেন, দয়া কলা দিয়েছেন, বিসি কলা চাবাইয়ে পিছিয়ে দিয়েছে। দাঁতের ফাঁক ফোক যেখানে যা আছে জম্মের ডোয়া ঢুকছে, এখন তো জ্বালা জ্বালায় অস্থির হয়ে গেছে। কিন্তু উনি তো চাবাই সব ভিতরে ঢুকইছে, নিজের কি বাইরের যোগ্যতা আছে? দাঁতের ফাঁকে যা ডুই না, চোখ কি কোনো দাঁত নিজে বের করতে পারবে? ও বের করে দেয় কিডা? জিহ্বা বের করে দেয় কিডা? দাঁতে চাবাই চুবাই ভিতরে ডুয়াই নিয়ে বিপদে পড়ে কাইতে শুয়ে রয়েছে। জিহ্বের ঘুম নাই, সে ঠেলতি তালেই রয়েছে, ঠিক না? দাঁতে চাবাবে, মজা নেবে, এই মজা নেওয়ার জন্য ভিতরে কায়দা করে সাইজ করে দেয় কিডা? জিহ্বে। নাড়াচাড় এই পাশে নিয়ে দেয়, ওই পাশে নিয়ে দেয়, চাবাও সামনে দিয়ে চাবা, মুলো দিয়ে চাবা, সামনে দিয়ে সাইজ করে দেয় জিহ্বে। এত উপকার করে জিহ্বে দাঁতরে, আবার সেই দাঁতে ফাঁকপালি জিহ্বের একটা কামড় দিয়ে ছেড়ে দেয়। জনসাধারণ পাবলিক অন্যায় করেন, এখানে অন্যায়, ওখানে অন্যায়, সেখানে অন্যায়, উলামায়ে কিরাম ঘুরে ঘুরে সংশোধন করে দেয়, এটা করেন না, ওটা করেন না, সাফ করে দেয়। বিয়ে বউ তালাক দিয়ে পড়ে গেছে বেকায়দায় পড়ে, কি করা যায়? উনি তো তালাক দিয়ে সেই বউ নিয়ে ঘর করতেছে, হুজুরকে গম নাই, জিহ্বের মতো ঘুরি তার সাইজ করতেছে। পাস করে যদি করে হুজুর একটা ভুল করে ফেলে, দেয় শেষা কামড়, মার হুজুর। কতক্ষণ? এই জন্য ইন্নাল আওয়াম কাল আসনান, সাধারণ পাবলিক দাঁতের মতো, ওয়াইনাল উলামা কাল লিসান, আর আলেম উলামা জিহ্বার মতো।
এরা জিব্বের মতো খেদমত করে, পাবলিক দাঁতের মতো খামড় দিয়ে ছেড়ে দেয়। আপনারাই দাঁতের স্বভাব বাদ দেন, ওলামায়ে কিরামরা একটু খেদমত করতে দেন। এরা যে খেদমত করে খেদমতটুক নেন, খেদমত নেন, কামড় কোমড় দিয়েন না। তালি কিন্তু কপাল পড়বে, মনে আছে কপাল কোনে কোনে পড়বে, সেই জায়গা পড়বে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, অবশ্যই মনে হয় তবারক দেবে, তাই না? তবারকের সুন্নতটা বলে দেয়, এদিক তাকানো বিভিন্ন জায়গায় আগেতে না তবারক যখন দেয় মোনাজাত লম্বা করেন, হুজুর তবারক দেয়া শেষ হয়নি, এটা মোনাজাতের সাথে চরম একটা বিয়াদবি, একটা গুস্তাখি। মোনাজাত ইবাদত, আল্লাহর কাছে চাবেন, আর দোয়া হুয়াল ইবাদা। এই দোয়ার মধ্যে যদি প্যাকেট সামনে যায় আর উপরের দিক নজর থাকে না, ওই সেই প্যাকেটের দিক সেতে, ওর মধ্যে আলু না গোস্ত নাকি নরম না শক্ত, মোনাজাত শেষ। কতক্ষণ? মোনাজাতের পরে সবাই ধারাবাহিক বসে থাকবেন, পরিবেশ গঠন করে, কেউ নড়বেন না, মেহমানদারি যা আছে আপনাদের কাছে পৌঁছে যাবে, দিয়ে দেবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর বাড়াবাড়ি করবেন না। বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট 7-8 বছরের মেয়েরা পড়ে, নাবালেগরা পড়ে না কলেজে। বিশ্ববিদ্যালয়ে যে মেয়েরা পড়ে তারা সময় মতো বিয়ে হলে নানি হয়ে যেত, এই সাইজ। তো সে জায়গা সহশিক্ষা নারী আর পুরুষ একসাথে দেখা দেখি হলি এক একটা নজরে উমরার সওয়াব না? কি হয়? কবিরা গুনাহ। কি গুনাহ? জিনার কবিরা গুনাহ। কতক্ষণ? সেই জায়গা প্রতিষ্ঠানে বিল্ডিং বানাই দিয়ে ক্রেডিট ঝাড়ো আর সাইনবোর্ড টানাই দাও, এইটা নিয়ে তোমাদের পাল্লা চলবে। অথচ মসজিদ মাদ্রাসার খবর নাও না, এতে ইট চাইলে দিতে চাও না, টাইলস চাইলে দিতে চাও না, টাকা দেওয়ার সঙ্গে ও দেয় না, আমি দেবো কে, এইগুলো পাল্লা দেয় এই জায়গায় এসে। আর সেই জায়গা বড় বড় একটা বানাই দেওয়ার মধ্যে ক্রেডিট ঝাড়ো, বাপের নামে কলেজ, বাপের নামে বিশ্ববিদ্যালয়। কি করছো জানো? তোমার বাপের নামে দলিল করে দো, সেই জায়গা যতদিন জেনার গুনাহ হবে বুড়ো তুমি কবরে বসে পাবা। ওই প্রতিষ্ঠান বানাই দিয়া মানে দলিল করে দিচ্ছে, সাইনবোর্ডে লেখা আব্বা তোমার নামে দিছি, পাবা ইনশাআল্লাহ পাবা। এখানে 5 কোটি জেনা হবে, তুমি নিয়মিত পাবা। এই মিথ্যে কথা কইছি? এই জায়গা দিবা, এই জায়গা দিবা না, এটা হলো 2 নম্বর অন্যায়। 3 নম্বর অন্যায় কি বলা হয়? বিয়ে করবে অতানাকাহু আলা জামিদ দারাহিম, বিয়ে করবে পয়সার লোভে, বিয়ে করবে যৌতুক খাইয়ে, যৌতুক দিলি বিয়ে করবে, নালি করবে না। এরকম নেককার বান্দা আছে না সমাজে? হ্যাঁ, আমার মোটর সাইকেল দিতে হবে, তুই খয়রাইতে মোটর সাইকেল চালাবি, তার দিন তুই নিজে কি এসেছিল? কথা না বলি, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, ইসলাম তো গেল। একটু বুঝাবো, আমি একটু বুঝাবো আপনাকে। ও জায়গা যুবকরা কথা বলবে, এটা মজলিসের আদব। তোমাকে তো আজকে সেই আদবই শিখেছি, সেই শিখতে শিখতে যদি ভুলই ফেলো। 2 নম্বর জিজ্ঞেস করছে, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, মুহাম্মদ ঈমান কি জিনিস বলবেন? যেই লোকটা 2.5-3 লক্ষ নবী রাসূলের ঈমান শিখাইছেন, আর নবীরা ওনার কাছ থেকে ঈমান শিখে উম্মতরে ঈমান পড়াইছে, ওই লোকটা এবার সামনে বসে আমার একটু ঈমান শিখাই দেন। নবী পাক জবাব দিলেন, ক্বালা আনতুমিনা বিল্লাহ, কয় বিশ্বাস করবে আল্লাহকে। আনতুমিনা বিল্লাহি, আমার সাথে পড়েন ঈমানে মুফাসসালি, উনি বলছেন আনতুমিনা বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি আল্লাহকে মানি, ফেরেশতাদেরকে মানি, নবী রাসূলদেরকে মানি, আসমানি কিতাব মানি, দুনিয়ার দিনের শেষ দিন কিয়ামত হবে, ধ্বংস হবে, এইটা মানি। আর আমি তাকদীর মানি, ভালো মন্দ যা হয় উপর থেকে ফয়সালা হয়, আর পুনরুত্থান হবে, হাসরের মাঠে উঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এ কথা সত্য না মিথ্যা? এই অন্তরে বিশ্বাসের নাম হলো ঈমান। বলার পরে আবার কয় সাদাকতা, হুজুর ঠিক কইছেন, গোল্ডেন এ প্লাস 100 মার্ক। 3 নম্বরে এবার বলছেন আমাল ইহসান, ইয়া মুহাম্মদ, হে নবী বলেন ইহসান কি জিনিস? ইহসানের তরজমা বলে আমাল ইখলাস। ইখলাস কাকে বলে? জিবরাইল জবাব দিলেন, ক্বালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এই ইহসান হলো তুমি আল্লাহর সামনে যে ইবাদতই করবা, ওইটা করার সময় এমন সংকল্প করবা কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতে। আমার দিক
নামাজের মধ্যে যখন দাঁড়াইবা, নামাজের মধ্যে তুমি এমন ভাবে দাঁড়াইবা কান্নাকা তারাহু, আল্লাহ তোমার সামনে আছে, তুমি আল্লাহকে দেখে দেখে সিজদা দিচ্ছ, আল্লাহকে দেখে সিজদা দিচ্ছ। কোরআন শরীফ যখন পড়বা, হরফের মধ্যে আয়াতের মধ্যে যেন তুমি আল্লাহকে দেখতেছো এমন ভাবে তুমি তিলাওয়াত করবা। আরে কাবা ঘর যখন তওয়াফ করবা, মনে করবা তুমি আল্লাহকে দেখে দেখে তওয়াফ করতেছো, প্রত্যেক কদমে আল্লাহকে দেখতেছো। সিজদায় যখন যাবা, মনে করবা আল্লাহর কদমের পর সিজদা দিচ্ছ। রুকুতে যখন যাবা, মনে করবা আল্লাহর সামনে তুমি মাথাটা অবনত করেছো, কান্নাকা তারাহু। আরে চুরি যখন করবা, এদিক চুরি যখন করবা, তখন তুমি মনে করবা আল্লাহকে দেখতেছো, তাহলে তুমি চুরিতে ফিরে আসতে পারবা। সব কাজের মধ্যে আল্লাহকে দেখতে। আমাদের ফরিদপুরে একটা কলেজ আছে, রাজেন্দ্র কলেজ, যারা ওদিক পড়াশোনা করেছেন তারা জানতে পারেন, মাইকেল চিনতে পারে, ও যাই এটাই থাকে। এই রাজেন্দ্র কলেজের পাশে একটা মাহফিলে গেছি আমি। তো মাহফিলে যাইয়া, মাহফিলে আমার খেদমত করতেছে আজকে আপনাদের এখানে, আমার এ টু জেড খেদমত করছে আপনাদের এই যে ছোট্ট মুয়াজ্জিন খাদেম আব্দুল্লাহ অমাইক ছেলে, ছোট হলেও গায়ে গোস্ত নাই, বুদ্ধি আছে অনেক এবং অত্যন্ত ভদ্র ছেলে। আমি তার ভদ্রতার সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তার অনেক বড় করুক, বলে না আমিন। এমন একটা ছেলে, ফিসফিসে পাতলা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্ব পরা, আমারে প্রচুর খেদমত করতেছে। আমি আমি ওর চাল চলন দেখে আমি মনে করছি কোনো মাদ্রাসার ছাত্র হবে। ফরিদপুর শহরে খাবাসপুর মাদ্রাসা আছে, এমন সেই মাদ্রাসার ছাত্র। তো খেদমত শেষে, মাহফিলের শেষে আমি বিদায় নেব, এর মধ্যে ছেলেটা বলতেছে হুজুর আমি আপনার পিছে পিছে ঘুরলাম, এতক্ষণ দৌড়ধরি করলাম, আপনি একটা বার জিজ্ঞেস করলেন আমার নামটা, আমি কি করি একটু জানতে চাইলেন না। আমি হ্যাঁ বাবা ভুল হয়ে গেছে, তাহলে বলো তোমার নাম কি? তার নাম যা কইছে বেলা দিন তো মনে নেই আর কি, আজকে মনে নেই। নামের কথা তো আর মিথ্যে কথা কোয়া যায় না। পরে তুমি কি করো? আমি রাজেন্দ্র কলেজে পড়ি। এই কলেজের ছাত্র দেখে আমি বুঝতে পারিনি যে কলেজের না মাদ্রাসা। তুমি কলেজে পড়ো, এত সুন্দর পোশাক। হুজুর আমি কোথায় থাকি, আমার রুমটা একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবে। তো চিন্তা করলাম যে সে যদি খুশি হয় চলো যাই। ওর রুমে যাইয়া আমি হিদায়াত হয়ে গেছি, যেটা আমার অভাব ছিল আমি পেয়ে গেছি সেখানে। আমার অজে আমি আমল করি নাই, আমার অজ আমল করি, সেখান থেকে আমার ফিরে হিদায়াত ব্যাক করছে। আল্লাহ পীর সাহেবের কাছে মুরিদ আসছে, আসতে একদিন দেরি হয়ে গেছে। তোমার এত দেরি হলো? ভাই কি হুজুর এই নৌকা পার হয়ে আসতে হয়তো, তা আমি যখন উপার আসছি তখন নৌকাই পার, ও যাইয়ে ফিরে আনতে আনতে দেরি হয়ে গেছে। হুজুর শিখাই দিছে তুমি বিসমিল্লাহ কইয়া পানির মধ্যে হাঁটা দেবা, চলে আসবা, নৌকার অপেক্ষা কেন করবা? পরের দিন সত্যি মুরিদ বিসমিল্লাহ কইয়া পানিতে হাঁটা দিছে, পানির মধ্যে হেঁটে চলে গেছে। কয়েকদিন পর পীর সাহেবরে নিয়ে ওই মুরিদ ওই নদী পার হয়ে যাওয়ার সময় খিয়াও পার, তা পীর সাহেবকে এখন বেঞ্চ টেঞ্চে নিতে একটু বসি, না হুজুর বসবো কে, বিসমিল্লাহ কয়ে বার হয়ে চলে যাই। আমার ক বিসমিল্লাহ তুই বার হতে পারিস, আমি পারি না। আমার শিখে নে বিসমিল্লাহ তুই পার হইস। আমার ওয়াজ, আমি এই কথাটা বলছি, ওই ছেলেটা আমার বলতেছে হুজুর আপনি আগে একদিন ফরিদপুরের অমুক জায়গার ওয়াজে বলেছিলেন গুনাহ থেকে বাঁচতে হলে তিনটে কথা মনে করলে বাঁচতে পারবা। এক নম্বরে তুমি যখন গুনাহ করবা তখন সংকল্প থাকবে, এক নম্বর নাম্বার ওয়ান, এই গুনার হালাতটা আল্লাহ দেখে। কথা কন, চুরি করার সময় কে দেখে? মনে করে সাথে সাথে হাত ফিরে চলে আসবে। ডাকাতি করার সময় আল্লাহ দেখে, ধরে বলেন দেখে কি দেখে না? জিনা করার সময় আল্লাহ দেখে, গাঁজা খাওয়ার সময় আল্লাহ দেখে, সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, ঘুষ খাওয়ার সময় আল্লাহ দেখে, গুনাহ করার সময় আল্লাহ দেখে। সংকল্প যদি করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে ফিরে আসবা। দুই নম্বরে গুনাহ থেকে ফেরার জন্য তুমি সংকল্প করবা তোমার এই গুনাহটা এক্ষুনি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে দেখে ও লেখে। এই কথাটা তোমার সংকল্পে আসলে ভয়তে তুমি গুনাহ থেকে চেপে যাবা, আরে কিছু তো গোপন রাখতে পারছি না, সবই তো লেখে বলতেছে। তিন নম্বরে আরেকটা কথা কল্পনায় আনবা, সেটা হলো যে হালাতে গুনাহ করতেছো ওই হালাতেই তোমার মরণ হতে পারে কি পারে
না। বিড়ি মুখী অবস্থায় মরতে পারো, টেলিভিশন সামনে অবস্থায় মরতে পারো, ফেসবুকে গেম খেলতেছো তার ভিতরে মরতে পারো, আরে সিনেমা হলের মধ্যে মরতে পারো, জিনার অবস্থায় মরতে পারো, এবাগাজার মধ্যে মরতে পারো, সুদে টাকা লেনদেনের মধ্যে মরতে পারো, ঘুষের টাকা লেনদেনের মধ্যে মরতে পারো, দাড়ি কাটা অবস্থায় মরতে পারো, আরে দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব পায়খানা করতেছো মরতে পারো। তোমার এই মরণটা কেমন হবে তুমি জেনে নাও। আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে তোমার মরণটা তেমন হবে, আর মরণটা যে চেহারায় হবে হাসরের মাঠে তোমার ওটাও সেই চেহারায় হবে। এই কথাটা অন্তরে সংকল্প করলে গুনাহ থেকে ফিরতে পারবা। হুজুর সেই থেকে আমি একটা আমল করি, আমি ওর ঘরের মধ্যে ঢুকছি, আল্লাহ এদিক, ওর ঘরের মধ্যে ঢুকেই রুমের মধ্যে একাই একটা রুমে থাকে, দেখি যে বরাবর তাকাইছে ওই বরাবর অলে লেখা বাংলায়